বগুড়া রাজশাহী হাইওয়ে তো দেখে শুনেই পার হতে হবে। সব উঠতে উঠতে আসতেছে, কিন্তু একজনেরও মাথায় হেলমেট নাই। কি বলবো, এই যে এখানে একজনেরও মাথায় হেলমেট নাই। এই যে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আসলে মানে কি বলবো, নতুন ক্যামেরা কিনছি, সেটা হচ্ছে DJI Osmo 5 Pro। আর আজকে হচ্ছে সব রকমভাবে সব কিছু সেট আপ করা হয়েছে, তো করে টোরে নিয়ে আজকে বের হয়েছি। তো আজকে আওয়াজ আসলে কেমন লাগে বা চারদিকে আসলে মাউন্ট যেটা সেট করছি সেটার ভিউটাও কেমন আসে, আপনারা দেখে সব কিছু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সাউন্ড কোয়ালিটি, সেট আপ কোয়ালিটি সব কিছু আসলে ঠিক আছে কিনা। আর ক্যামেরা লাগানোর পর আসলে একটু ইয়াটা ভারী হয়ে গেছে, হেলমেটটা একটু ভারী হয়ে গেছে। তো এটা আসলে কোনো ব্যাপার না, কারণ এর থেকেও কিছু কিছু ভারী হেলমেট আসলে থাকে, অনেকজন ইউজ করে। তো যাই হোক, আজকে আপনাদেরকে হচ্ছে এই রোডের ভিডিও দেখাবো আর আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করব। সামনে ওটা কি হইতেছে, ওটা জামাতের মিছিল পাখা মার্কা মনে হয়, আমি সঠিক জানি না। তো যাই হোক, যেগুলো বলতেছিলাম আর কি, কারণ আপনারা হচ্ছে আমার ফ্যামিলির মতো, ঠিক আছে? আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কারণ আপনাদের সঙ্গে না শেয়ার করলে করব কার সঙ্গে আর কি। আপনারা ভালো মন্দ সব কিছু ডিসিশন দেবেন, কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগবে। তো আজকে আমি যখন বের হয়েছি তখন আজকে অনেক গরম। আর এটা হচ্ছে ভবানীগঞ্জের মোড়। এখানে আমার এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে রিয়েল। তো ওর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব, ও নাকি বাইরেই আছে। তো দেখি কোথায় আছে ও। এই যে পান চাবাইতেছে। আমি গাড়িটা ঘুরাইনি বলতে কি এই পাশে রাখি। এই পাশে রেখে কার মধ্যে কি ঢুকায়, এখনই তো পড়ছিল এটা মনে হয়, বের করবে কিনা আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, থাক, সমস্যা নাই। দেখি ও কি করতেছে। ভাইয়া, তুমি কি করতেছো? তো যাই হোক, ফ্রেন্ডের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল। তো এখন রওনা দিলাম। সামনে হচ্ছে রিপন আছে ভাটো দাঁড়াতে, তো রিপনের সাথে যাই দেখা করব। মাঠ আর হচ্ছে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে শিশু পার্ক করছে, আর ওর পাশেই যে ওটা হচ্ছে স্টেডিয়াম, শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম। তো সামনের দিক যাই। আসলে সব জায়গাতে রোডে চলাফেরা করাও আসলে বিপদ, কারণ কে কীভাবে বাইক চালায়, আবার অটো রিক্সা বলেন, এমনি রিক্সা বলেন, বিভিন্ন সব বিজ্ঞান। আর সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ডিসি অফিস, আর ডিসি অফিসের সামনে যেটা করছে সেটা হচ্ছে ডিসি পার্ক। এখানে প্রত্যেক দিন বিকালবেলা মানুষেরা ঘুরতে বেড়াতে আসে।
দেখেন কত মানুষ। আর এটা হচ্ছে ওই যে সরকারি যে মসজিদটা বলে আর কি, মসজিদ হচ্ছে। আর এইদিকে সব ঘুরতেছে, বেড়াইতেছে। আমি আমার মতো আস্তে আস্তে যাইতেছি, তো যাইতে থাকি। বাইকও বের করলাম মোটামুটি 3 দিন পর। এই যে 2 জন বাইরে হয়েছে, আর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। কোনটি কি কথাবার্তা এইসব? হেলমেট রেকর্ড চলিচ্ছে কিন্তু, রেকর্ড চলিচ্ছে কিন্তু। কোথায় যাচ্ছ 2 জন, 2 বন্ধু মিলে? দিঘাপতিয়া বেড়াইতে না চা খাইতে? দুইটাই। আসো, এত আস্তে আস্তে না যায়, অটোওয়ালা পরে যখন পিছ থেকে এসে মাইরে দিতে পারে, তখন সমস্যা একটাই। তো ওইগুলো চলে গেল, ছোট ফ্রেন্ড নাকি আসবে নাকি, তো এই জন্য এখানে দাঁড়ালাম। দেখি কতক্ষণ পর আসে, অপেক্ষা করি। ছোট ফ্রেন্ডের সঙ্গে কথা হইল, সে সামনে দাঁড়ায় আছে। তো সামনে থেকে নাকি কি বলে নিতেছে, তো আমাকে একটু সামনে যাইতে বলল। এই যে উল্টা আসতেছে, এইসব উল্টা আসাটাই আসলে তো খারাপ, কি বলবো। এখানে কিন্তু পার হওয়ার কিন্তু অনেক আছে, কিন্তু তারপরেও পার হবে না মানুষজন, তারপরে উল্টা যাবে কেন? আপনি একটু ঘুরে আসেন, সমস্যা কি? এই ঘুরে না আসার জন্য কত যে আসলে যে সমস্যার সৃষ্টি হয়, মানে বলে বোঝাতে পারবো না। মানুষ ঘুরতে রাজি নাই, কিন্তু আসলে উল্টা পথে যাবে, এটা আসলে খুব ভালো। আমারও সামনে ডাইন দিয়ে ঘুরতে হবে। এই মোড়টা খুব বিপজ্জনক একটা মোড়। গাড়িটা আজকে অনেক ভারী ভারী লাগতেছে, মেলা দিন ধরে চালানো নাই তো এই জন্য। আবার নতুন মোবিল ডেন দিলে ফাঁস একটু ভারী লাগবে। তো মিলটা দেখতে পাইছি, দেখিও কি নিতেছে। ওমা, কাঠ নিতেছে দেখতেছি। নিচে তো অনেক কাদো, গাড়ি আমার উপরেই রাখতে হবে। তো নিচে কাঠ নিতেছে, কি করবে আল্লাহই জানে। দেখি ওর সঙ্গে একটু কথাবার্তা বলে ওকে নিয়ে যাই। তো ওর নাকি ঘর নাকি সারাবে, ঘর সারানোর জন্য কাঠ নিল। আর এ তো ঘামে ঘুমেতে একদম অস্থির। তো চলেন মোড় পর্যন্ত যাই, আগাই। উঠো। হ্যাঁ, তো দেখে শুনে মোড়টা পার হতে হবে আমার, কারণ এটা হচ্ছে আসলে বগুড়া রাজশাহী হাইওয়ে, তো দেখে শুনেই পার হতে হবে। সব উঠতে আসতেছে, কিন্তু একজনেরও মাথায় হেলমেট নাই। কি বলবো, এই যে এখানে একজনেরও মাথায় হেলমেট নাই। এই যে কোনো হরেন দেওয়ার সিনও নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হলে আপনি কিচ্ছু বলতেও পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, দোষ আপনার, এটাই আপনাকে বলবে। আর এই রিক্সাগুলো যে এমন জোরে জোরে এমনভাবে যায়,
আর এর জন্য মানে অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো হাইওয়েতে চলাফেরা করার সময় টেসলা থেকে সাবধান অবশ্যই থাকবেন। অবশ্য কপালে অ্যাক্সিডেন্ট লেখা থাকলে আপনি বাসায় বসে থেকেও আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু তারপরেও সাবধানতার বলতে একটা কথা আছে, সাবধানতার মান নাই। তো সাবধানভাবে চলাফেরা করবেন, দেখবেন যে বাদ বাকি আল্লাহ আপনাকে রক্ষা করবে। এখন মাগরিবের সময় হয়ে আসছে, একটু পর মাগরিবের আজান দিবে। তো এই ভিডিওটা আসলে কন্টিনিউ রাখবো মোড় পর্যন্তই, আর বেশি আজকে আর ভিডিও করব না, মানে আবহাওয়া গরম। ইমার্জেন্সি ব্রেক, ডাইনে এইভাবে সিগন্যাল দেওয়ার ইয়েতে একটা কথা মনে পড়লো যে আসলে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওতে রাতের বেলা আমরা যখন যাচ্ছিলাম তখন এইভাবে একজন সিগন্যাল দিয়ে দিয়ে যাচ্ছিল ডাইনে, বাঁ দিয়ে আমার ফ্রেন্ড বের হতে লাগছে, তো তাকে বাঁয়ে চাপ দেয়। তখন তাকে জিজ্ঞেস করলে বলে যে এটা নাকি ইমার্জেন্সি ব্রেক। তাই এখন হাইওয়েতে বাইক চালাতে গেলেও একটু আসলে ভয় লাগে যে কোন বিপদ কখন কিভাবে কি চলে আসে বলা যায় না। তারপরেও যত সতর্কতার সঙ্গে পারি সেফটি রাইড করি। এক সময় খুব তাফালিং করছি, এটা আমিও স্বীকার করি, সবাই কম বেশি একটু হলেও করে। তো আমারও এরকম দিন গেছে অনেক সময়। তো তারপরে আসলে এইসব অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়তে থাকে, তো এখন আসলে যতবারই সেফটি রাইড করি। তো এই তো আমরা চলে আসছি, তো ভিডিওটা আর কন্টিনিউ করব না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।